হিন্দু নারীরা তাদের স্বামীর কল্যাণের জন্য বিভিন্ন ধরনের ব্রত এবং উপবাস এবং ঈশ্বর পূজা করে থাকেন। এটা যুগ যুগ ধরেই চলে আসছে, কিন্তু একজন স্বামী তার পত্নীকে পূজা করছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। আমরা সকলেই জানি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব যে শ্রী শ্রী মা সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন, সেই বিশেষ পূজাটি আমরা সকলেই জানি ষোড়শী পূজা নামে পরিচিত। এবং সেই ষোড়শী পূজাটি সম্বন্ধে শ্রী শ্রী মা সারদা দেবী নিজ মুখে কি বলেছিলেন সেগুলো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। আশা রাখছি ভিডিওটি অনেকটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। ভালো লাগলে সকলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মা সারদা দেবী জয়, শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি মহারাজের জয়। শ্রীরামকৃষ্ণের সাধনার সূচনা হয়েছিল আদ্যাশক্তির এক রূপ দেবী কালীর সাধনায়, এবং সেই সাধনার সমাপ্তি হল ষোড়শীর পাদপদ্মে সাধনার ফল সমর্পণে। 1279 বঙ্গাব্দ, ইংরাজি 1872 খ্রিস্টাব্দ। 24শে জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পূজার দিন পৃথিবীর বুকে সেদিন ঘটে গেল নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে এক মহা ঘটনা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাতৃজ্ঞানে পূজা করলেন নিজ পত্নী সারদা দেবীকে। ষোড়শী পূজার স্মৃতিচারণ করেছেন শ্রীমা। সেবক অরূপানন্দ এবং রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীর কাছে শ্রীমা বলেছেন, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন 1279 জ্যৈষ্ঠ। আমি তখন 16 বছরে পড়েছি। সম্ভবত ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জানালার পানে মুখ করে পশ্চিম দিকে মুখ করে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পূজার জিনিস। শ্রী শ্রী মায়ের কথা। এই প্রসঙ্গে সেবক স্বামী অরূপানন্দ শ্রীমাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। মা তাঁর উত্তর দেন। স্বামী অরূপানন্দ বলছেন, পূজার সময় কি করলেন? মা বলছেন, আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। তখন স্বামী অরূপানন্দ বলছেন, হুঁশ হতে কি করলেন? মা বলছেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। স্বামী অরূপানন্দ বলছেন, কালী পূজার রাত, এত লোক, কেউ এ পূজার টের পায়নি? মা, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কী? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। পূজার সময় আর কেউ ছিল? মা বলছেন, দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদেবীকে শ্রী শ্রী মা বলেছিলেন, পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। তারপর লক্ষ্মী দিদি হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা বলিলেন, আমি তখন কী রকম যেন অর্ধবাহ্য দশা হয়ে গেছিলুম।
মা জ্ঞানানন্দকেও এই ঘটনা বলিয়াছিলেন। সে জিজ্ঞাসা করিয়াছিল, মা, ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন, মিষ্টি খাওয়ালেন, তখন আপনার সংকোচ হলো না? মা বলিলেন, না, আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না। স্বামী গম্ভীরানন্দ মহারাজজি ষোড়শী পূজার বর্ণনা দিয়েছেন তাঁর শ্রীমা সারদা গ্রন্থে। আমরা এখন সেটি শ্রবণ করব। জয় মা। শ্রীমায়ের প্রথা গমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্রতা সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, 5ই জুন 1872 খ্রিস্টাব্দ, অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজার দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায়ানুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে। এই সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দর রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্তই যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্য দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুরা সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজারী তখন চলিয়া গেলেন। শ্রীমাকে পূজাস্থলে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকে দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্র উচ্চারণ সহকারে পূজাদ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্যদশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্র মুগ্ধার ন্যায় পশ্চিমাস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরী সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। উহার শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে যন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নদীর কিয়দংশ স্বহস্তে তুলিয়া লইয়া দেবীর সম্মুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্য জ্ঞানশূন্য শ্রীমা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের ভূত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্যদশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্র উচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল্য স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীয় দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল।
শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গল মুক্ত হইল। শ্রী শ্রী মা অর্ধবাহ্যদশায় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আপনি দেবতা হইন, দেবতার চেয়েও যদি কিছু বড় থাকে জগতে আপনি তা হইন। পূজা শেষে শ্রী শ্রী মা বাহ্যভূমিতে প্রত্যাবর্তন করলেন। স্বগৃহে যাবার পথে তাঁর মনে পড়ল ঠাকুরের প্রণাম ফিরিয়ে দেওয়া হয়নি। শ্রী শ্রী ঠাকুরকে মনে মনে প্রণাম করে শ্রীমা নহবতে ফিরলেন। কি অপূর্ব শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী, যেখানে সৃষ্টির মূল রূপই হলেন নারী। তাই শ্রী শ্রী ঠাকুর নারীকে সকলের উপরে সর্বদা স্থান দিয়েছেন। নারী ছাড়া এই জগৎ অন্ধকার। নারী যেখানে সম্মান সেখানেই উন্নতি। যে দেশে নারীর অবমাননা, যে দেশে নারীকে সম্মান করা হয় না, সে দেশ রসাতলে যায়। আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে এক অভূতপূর্ব লীলা এবং অভূতপূর্ব এক কাহিনী শ্রবণ করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এই অপূর্ব লীলা কাহিনী শ্রবণ করার সৌভাগ্য করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।